কিছুদিন আগে যে মোটরটা এনেছিলাম মেশিনে লাগানোর জন্য, সেই মোটরটা আজ লাগিয়ে নিতেছি। আমার ভাইয়াকে ডাক দিয়ে আনছি যে আমার মোটরটা লাগাই দিয়ে যান। যেহেতু আমি এটা ইউটিউবে সার্চ করলে অবশ্যই লাগাতে পারতাম, তখন বলতেছি যেহেতু পুরুষ মানুষ এটা লাগাই দিলে মজবুত হবে, তার জন্য ওনাকে আমি ডেকে আনলাম যে আমার মোটরটা লাগাই দিয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই ভিডিওটা অনেক দিন আগের আমি ভিডিওটা করে রাখছিলাম, আর আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আর এই যে যারা পায়ে চালাতে পারেন না, যে কষ্ট হয়, তাদের জন্য এরকম সুবিধা যে এই মোটরগুলো লাগাই নিলে সুবিধা হয়, মানে মেশিন চালাতে একদম ইজি হয়ে যায়। তার জন্য আমিও লাগাই নিলাম যে সহজে কাপড় সেলাই করতে পারবো। আর এই যে প্রথমত আমার মেয়ের স্কুল ড্রেস বানাচ্ছি। যেহেতু বছর শেষ, নতুন বছরের জন্য মেয়ের জন্য নতুন ড্রেস বানাতে হবে, তাই মেয়ের জন্য ড্রেস কাপড় কেটে নিয়েছি। আর এই যে বিসমিল্লাহ বলে শুরু করে দিব এখনই আমার এই যে নতুন মোটর লাগানো মেশিনে। আর আমি খুব শৌখিনভাবে আমার মেয়ের ড্রেসটা বানাচ্ছি, যে আমার মেয়েটা পরলে যেহেতু ওকে সুন্দর দেখা যায়। আর এই এক এক করে সব কিছু লাগাই নিছি। প্রথম লেস লাগাই নিছি ড্রেসের নিচের অংশটা। আর এখন এই যে জিপারটা বা চেন, যে যেটা বলেন, আমি এটাকে চেনও বলি বা জিপারও বলি। আর এই যে এদিক দিয়ে গলার একটা মালাও দিয়ে দিচ্ছি বা ড্রেস। আমার মেয়ে তো এক এক সময় এক এক রকমের ড্রেস পরে, তাই তাকে এবার অন্যরকম করে ড্রেসটা বানাই দিছি। আর এই যে আমার ড্রেস কিন্তু হয়ে গেছে। আর এই যে সোনামণি ঘরে চলে আসছে অলরেডি, যে তার ড্রেসের গন্ধে সে ঘরে চলে আসছে। সে ভাবতেছে যে আমার মামুনি আমার জন্য এত সুন্দর করে ড্রেস বানাইছে, আমি না পরে কি আর আমার শান্তি আছে? তাই সে বসে আছে। আর আমি যত তাড়াতাড়ি পারতেছি আমি আয়রন করে নিচ্ছি, যে আমার সাদিয়ামণি সে বসে আছে, তার ড্রেসটা কখন পরবে, পরে দেখবে যে কেমন হয়েছে। আর আমার এই ড্রেস বানানোটা কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে। যাই হোক, এতটা আমি পারফেক্ট একটা টেইলার্স না, ঠিক আছে? যেমন পারি আমি সেইভাবেই করি। নিজের জামা কাপড়গুলো নিজেই চেষ্টা করি বানানোর জন্য। তার জন্যই আসল কথা হইছে এই কাজ শেখা। আর নিজের ইচ্ছাকৃতভাবে আমি কাজ শিখেছি, কোনো টেইলার্সের কাছে যাই নাই, নিজের অভিজ্ঞতাভাবে, ঠিক আছে? বা কোনো ইউটিউবেও সার্চ করে আমি সেলাই শিখিনি। মানে আমি খুব ছোটোবেলা থেকে আমার খুবই শখ ছিল যে নিজের জামা কাপড় নিজে বানায়া পরবো, নিজের শৌখিনভাবে। আর এই যে লেসগুলো আনছি, সেই গজ কাপড়গুলো যে আনছিলাম কিছুদিন আগে, সেই কাপড়গুলো আমি রেখে দিয়েছি মন মতো বানাবো করে। আর এই যে আজকে কেটে নিয়েছি, এতদিন তো মোটর লাগাতে পারি নাই, তাই বানাতেও পারিনি, অনেক দিন হয়ে গেছে। আর এই যে সালোয়ারটাতে একটু ডিজাইন করে নিলাম, লেস লাগিয়ে নিয়েছি। কেমন দেখা যাবে বলুন তো? সরি, আমি কিন্তু কাপড় কাটাটা দেখাতে পারিনি, অন্য আরেক দিন দেখাবো। আর এই যে আমার আরেকটা জামার কাপড়ও বানানো হয়ে গেছে। আর অলরেডি আমার জামা কাপড় দোনোটা হয়ে গেছে। কেমন হয়েছে বলুন তো সবাই কমেন্ট করে। আর আমার থেকে কিন্তু খুব ভালো লাগতেছে সাদা ড্রেসটা। সাদা ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস, যে সাদা কাপড় আসলে খুবই ভালো লাগে আমার কাছে। আমি সেই ছোট্টবেলা থেকে আমার সাদা কাপড়ে বেশি নজর পড়ে। আর আমি এই কাপড়গুলো বানিয়েছি নিজের মনের আবেগ দিয়ে, মানে নিজের ইচ্ছাকৃতভাবে, কোনো ডিজাইন দেখিনি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।